হাই ভিউয়ার্স, বিনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব শাহি চিকেন পোলাও। আর এইভাবে চিকেন পোলাও রান্না করলে এর সাথে আলাদা করে আর কিছুই লাগবে না, শুধু এটাই খেতে পারবেন। চলুন চিকেন পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে চিকেন। আর দেখুন, চিকেনগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ চিকেন রয়েছে। আর রয়েছে 2 কাপ পোলাও চাল, আধা ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে একটা গাজর কুচি করে কাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ কাজু কিশমিশ, আর বাটা মশলা রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ মরিচ, আর একটা টমেটো, সব একসাথে বেটে নিয়েছি। এখন রান্না করার জন্য আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর গাজর কুচিগুলো দিয়ে হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন গাজর ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর কাজু বাদাম ও কিশমিশগুলো দিয়ে দিব। আর কিশমিশগুলো একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ, গাজর ও কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর সব কিছু প্লেটে তুলে নিব। আর এইভাবে গাজর ও কিশমিশ পোলাওতে ভেজে দিলে পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন সব কিছু উঠিয়ে নিয়েছি। এরপর ফোড়নের জন্য দিব 2টা তেজপাতা, 5-6টা এলাচি, 5-6 টুকরা দারচিনি, আর আধা চা চামচ জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এখন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর বাটা মশলাগুলো দিয়ে দিব। আর একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো। আর দিব 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এতে রয়েছে জিরা, ধনিয়া, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সহ সব মশলা রয়েছে। আর দিব স্বাদ মতো আধা চা চামচ লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর ঝাল ও লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে কিন্তু হলুদ দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। এখন দেখুন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর আপনারা চাইলে এই পোলাওতে মাশরুম বা ক্যাপসিকামও দিতে পারেন।
এখন দেখুন, ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর মাংস থেকেই অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসগুলো কষাতে হবে, তা না হলে পোলাও থেকে মাংসের আষ্টে গন্ধ আসবে। এখন মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছাড়ছে। এরপর ধুয়ে নেওয়া পোলাও চালগুলো দিয়ে দিব। আর দিব কাজু বাদাম, কিশমিশ, গাজর, সব ভাজাগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো 4-5টা কাঁচামরিচ আর 5-6টা আলু পকোড়া। সব দিয়ে 3-4 মিনিট একটু কষাবো, চালের সুগন্ধ বের হওয়া পর্যন্ত। এখন 3-4 মিনিট মাংসের সাথে সব কিছু ভালোভাবে কষানোর পর যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপের মাপে 4 কাপ গরম পানি দিয়ে দিব। আর দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর এই সময় পোলাওর পানি একটু চেক করে দেখব লবণ ঠিক আছে কিনা। এই সময় লবণ একটু বেশি থাকবে, তাহলে পোলাও রান্না করার পর লবণ ঠিক হবে। আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে। আর স্বাদ মতো একটু কেওড়া জল দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। আর এই সময় চুলার আঁচ একদম লো থাকবে, আর ঢাকনায় ছিদ্র থাকলে বন্ধ করে দিব। এখন 15 মিনিট অপেক্ষা করার পর দেখুন পোলাও আমাদের খাওয়ার জন্য একদম তৈরি। এরপর নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে এইভাবেই আরও 5 মিনিট ঢেকে রেখে দিব। এরপর পরিবেশন করব। আর নামানোর আগে এই সময় ঘিটা দিলে পোলাও খাওয়ার সময় ঘিয়ের গন্ধটা ভালোভাবে পাওয়া যায়।
এইভাবে চিকেন পোলাও রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।